নমস্কার সবাইকে। ডিয়ার স্টুডেন্ট, আমরা বসে দেখি একের এক ক্লাস 7-এর পেজ নাম্বার 4 1 থেকে 4 পর্যন্ত গত ভিডিওতে অঙ্ক করেছিলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি 5 থেকে 8 পর্যন্ত। তো তোমরা সবাই সাথে থাকো। দেখো 5 নম্বর কী বলছে, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে হিসাব করি। খুব সহজ। 5 নম্বর দিয়ে শুরু করছি। পাঁচ নম্বর দিয়ে শুরু করছি। কি বলেছে? একটি খাতার দাম একটি খাতার দাম কত বলেছে? 6.50 টাকা। 6.50 টাকা, তাই তো? তাহলে 15টি খাতার দাম কত? 15টি খাতার দাম 6.50, নিচে 15, গুণ করে দেব। তাহলে 5 শূন্য 0, 5 5 25, হাতে থাকলো 2, দশমিক সোজা রাখবে। 5 6 30, 31 32, তাই তো? নিচে গুণন চিহ্ন দিয়ে 1 0 0, 5 কে 5, দশমিক দেবো এখানে, 6 কে 6। তাহলে কী পাচ্ছি আমরা? 0 0, 5 5, দশমিক থাকবে, 5 আর 2 হচ্ছে 7, 6 আর 3 হচ্ছে 9, তাই তো? এটাই হচ্ছে উত্তর। তাহলে এখন উত্তর লিখব 97.50 টাকা। এটাই উত্তর লিখে দিই, অসুবিধা নেই, এটাই হয়ে যাবে। 6 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। ঠিক আছে? তাহলে দেখো, প্রতিটি প্যাকেটের ওজন যদি 2.84 কিগ্রা হয়, তাহলে 12টি চিনির প্যাকেটের ওজন কত, এটা আমরা আগে বের করতে হবে, তাই তো? তাহলে আমরা 6 নম্বর দিয়ে শুরু করছি। কি বলেছে? প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কেজি। তাহলে আমরা লিখতে পারি প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কেজি বা কিগ্রা। কিগ্রায় লিখে দাও। এরপর বলছে 12টি চিনির প্যাকেটে আছে। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, তাই তো? তাহলে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। ঠিক আছে? তাহলে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। তাহলে কী করবো? প্রথমত আমরা গুণ করে নেব। ঠিক আছে? সহজভাবে 2.84 কেজি বা কিগ্রা, নিচে 12। ঠিক আছে? তাহলে 4 দুগুণে 8, তাহলে 8 দুগুণে 16, হাতে থাকলো 1, দশমিক দিয়ে দেবো। 2 দুগুণে 4 আর 1 5, গুণন 4 কে 4, দশমিক 8 কে 8, 2 কে 2। এখন কত আসছে? 8, 4 আর 6 হচ্ছে 10, হাতে থাকলো 1, 8 আর 5 হচ্ছে 13, আর হাতের 1 14, হাতে থাকলো 1, 2 আর 1 3। তাহলে কত আসছে? 34.08। এখন এখান থেকে এটা আমরা গুণ করে পেলাম, তাই তো? এটা কেজি দিয়ে দিব। এখন দেখো, বলছে যে 36 কিগ্রা হলে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। তার মানে এটা বোঝাচ্ছে যে একটা বাক্স, তার ভিতরে 12টি চিনির প্যাকেট আছে। ঠিক আছে? এই চিনির প্যাকেটটা বাদ দেওয়ার পরে এই বাক্সটির ওজন কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো, 36 কিগ্রা আছে এখানে, প্রশ্নে দেওয়া আছে 36 কিগ্রা। আচ্ছা, দশমিক দিয়ে আগে দুটো শূন্য দিয়ে দাও উপরে, এপাশে লেখো কিগ্রা। এখন উপরের নিচে কত আসবে? 34.08। তাহলে আমরা লিখবো 34.08 কিগ্রা। এটা আমরা বিয়োগ করে দেবো। এখন দেখো, 10 থেকে 8 বাদ দিলে কত থাকছে? 2। আবার 10 থেকে হাতের 1 বাদ দিলে থাকে কত? 9। হাতের 1 আছে। এখন 6 থেকে 4 আর হাতের 1 5 বাদ দিলে কত থাকছে? 1। আর 3 থেকে 3 বাদ দিলে 0, 1.92। এটা বের হলো। আমরা বিয়োগ করে পেলাম 1.92। এটা কিগ্রা।
ওকে, এখন উত্তর লিখে দেব, উত্তর চিহ্ন দিয়ে উত্তর লিখে দেব। কী বলেছে, বাক্সটির ওজন কত হিসাব করে দেখি। তাহলে আমরা সোজাভাবে লিখব, বাক্সটির ওজন 1.92 কিগ্রা বা কেজি। ঠিক আছে, এটাই উত্তর। দেখো 7 নম্বর অঙ্কটা কী বলছে, এক বস্তা চালের পরিমাণে 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। খুব সহজভাবে করব। 7 নম্বর দিয়ে শুরু করব। প্রথমে শুরু লিখব যে ধরা যাক এক বস্তা চালের পরিমাণ, এক বস্তা চালের পরিমাণ, এক বস্তা চালের পরিমাণ 1 অংশ সমান সমান 1 অংশ, তাই তো? এখন আমরা প্রশ্ন অনুযায়ী করতে পারি, যে এখানে লিখব প্রশ্নানুসারে এক বস্তা চালের, এভাবে শুরু করবে তোমরা, প্রশ্নানুসারে এক বস্তা চালের 0.75, তাই তো? 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে এবার লিখতে পারি এভাবে, 0.75 অংশের দাম কত আছে? 1800 টাকা। 1800 টাকা হলো। এখন আমরা এভাবে লিখতে পারি যে এক বস্তা চালের 1 অংশের দাম উপরে লিখবো 1800, নিচে লিখবো 0.75 টাকা। এরপর বলেছে যে 0.15 অংশের দাম হিসাব করি, তাই তো? তাহলে লিখতে পারি এখানে এক বস্তা চালের 0.15 অংশের দাম, তাই তো? 0.15 অংশের দাম, এই যে 1800 গুণন 0.15 বাই 0.75 হলো। এখন আমরা যেহেতু এই দশমিকের পরে দুটো সংখ্যা আছে, 100 ধরতে পারো, আবার 0. নিচে 75 আছে, তাই দুটো সংখ্যার বদলে তোমরা 100 ধরতে পারো। কিন্তু আমি সহজভাবে করেছি যে দশমিক শূন্যর সাথে শূন্য কাটতে পারি, দশমিকের সাথে দশমিক কাটতে পারি, তাই তো? এখন 15 দিয়ে 75কে কাটতে পারি, তাহলে 5 15 75 হলো। এখন 5 দিয়ে 1800 কাটা যায়, তাহলে 5কে 5 5 দুগুণে 10, 3 5 15, 3 5 15, তাই না? এখন আছে কত? 18, তাহলে 15 আর 3 কত হচ্ছে? 18। তাহলে এখানে আছে, আমরা মনে করবো যে এখানে 3 আছে, ঠিক আছে? এভাবে তোমরা কাটাকাটি করবে। তাহলে এখানে 3 যেহেতু থাকে, তাহলে 3-এর সঙ্গে দুটো শূন্য আছে, 300 আছে। তাহলে প্রথমে আমরা এভাবে করতে পারি ছোট করে, যে 5 6 30 হলো। তাহলে এখন থাকে কয়টা? একটা শূন্য বাকি আছে, তাহলে আমরা একটা শূন্য এখানে তুলে দিতে পারি, তাই না? এখন আমরা এটাকেও কাটতে পারি, এটাকেও কাটতে পারি। তাহলে আমাদের কত আসলো? সমান সমান 360, তাই তো? 360 টাকা, 360 টাকা। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে আমরা উত্তর লিখতে পারি এখানে 0.15 অংশের দাম কত? 360 টাকা হলো। বোঝা গেল? দেখো 8 নম্বরটা কি বলছে, যে অনিদাদি তার জমির পরিমাণের অর্ধেক 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমির 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। প্রত্যেক ছেলের কত অংশ জমি পেল তার চিত্র সাহায্যে দেখি। চিত্র সাহায্যে তো আর এটা তোমাদের লাগবে না, ঠিক আছে? শুধু অঙ্কটা করতে হবে। তাহলে দেখো কিভাবে করি। তাহলে 8 নম্বর দিয়ে শুরু করছি।
কি বলেছে প্রথমেই তোমরা এভাবে লিখে নেবে, ধরা যাক অনিতাদির মোট জমির পরিমাণ 1 অংশ। প্রথমে এভাবে লিখে নেবে, ঠিক আছে? ধরা যাক অনিতাদির মোট জমির পরিমাণ, মোট জমি পরিমাণ কি বলছে 1 অংশ, তাই তো? 1 অংশ। এখন সুতরাং দেবে না, এখানে সুতরাং দেবে, জমির অর্ধেকটা আগে বের করে নেবে, তাহলে অঙ্কটা করতে ইজি হবে। প্রথমে কি লিখবো? জমির অর্ধেক, জমির অর্ধেক, অর্ধেকটা বের করে নিলে অঙ্কটা একটু সহজ হবে, ঠিক আছে? জমির অর্ধেক কত তোমরা সবাই জানো, 1/2 অংশ। হলো। এখন সুতরাং দেবে, আবার সুতরাং দিয়ে কি বলছে, 3 ভাইকে দিলেন, এই অর্ধেকটাকে দিয়ে যদি বের করে নেওয়া যায় তাহলে খুব সহজ হবে, অর্ধেকটা দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? 3 ভাইকে দিলেন, এখানে লিখবে 3 ভাইকে দিলেন সমান সমান দিয়ে এই অর্ধেকটাকে এখানে নেব, গুণন, বইয়ে কী দেওয়া আছে 7/8 অংশ, তাই তো? তাহলে 7/8 দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এটা অংশ হলো। এখন দেখো এটাকে তোমরা গুণ করবে, সমান সমান 7কে উপরে উপরে গুণ করে দাও, 7 8 দুগুণে 16, এটা অংশ। এখন বাকি জমি পরিমাণ 1 দিয়ে বিয়োগ করে দাও, ঠিক আছে? সহজভাবে করি। সুতরাং বাকি জমির পরিমাণ সমান সমান কত? 1 দিয়ে বিয়োগ করে দেবো, 1 বিয়োগ 7/16, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ করে অংশ লিখে দেবে, হলো। এখন এটাকে বিয়োগ করতে হবে, সমান সমান দিয়ে এই 16টা নিচে চলে আসবে, আর উপরে 16কে 16 বিয়োগ 7কে 7, হলো অংশ। আবার এটাকে ভেঙে নেব, তাহলে 16 থেকে 7 গেলে থাকে কত? 9/16, হলো। 9/16 এটাও অংশ দিয়ে দেবে। এখন দেখো 9/16 অংশ 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত পাবে, এটা এইভাবে বের করতে হবে। এটা হচ্ছে শেষের দিকে, একটু বুঝে করবে সবাই। তাহলে আমরা লিখতে পারি 9/16 অংশ 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে, তিন ছেলেকে সমান ভাগে ভাগ করলে, সমান ভাগে ভাগ করলে আমরা কি পাচ্ছি? এভাবে এখানে পাবো লিখে দেবে, পাবো ভাগ করে দেবে, 3 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 3 জনকে ভাগ করে দেওয়া হয়ে যাবে, 3 ভাইকে, ঠিক আছে? বা 3 ছেলেকে। তাহলে 9/16 ভাগ 3, ঠিক আছে? এটা অংশ, ঠিক আছে? এখন সমান সমান দিয়ে পাই আমরা, এই 9টাকে উপরে দিয়ে নেব, আর 16 আর 3টাকে নিচে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 3 ব্র্যাকেট ক্লোজ, এটাও অংশ। তাহলে কত থাকছে? দেখো এদিকে আমি করে দিচ্ছি একটু সমস্যার কারণে জায়গার।
এখানে কত দেওয়া আছে? 9/16 ইন্টু 3 বা 3। তাহলে তোমরা এটাকে এভাবে ভাঙতে পারো। আমি আবারও তুলে নিচ্ছি এখানে 9/16 গুণন 3। আচ্ছা, আমরা এটাকে গুণন না করে এভাবে কাটতে পারি না? 3 3 কে 9, তাই না? হয়ে গেল। তাহলে আর আমাদের গুণন করতে হলো না। অংশ সমান সমান 3/16 অংশ। এটা উত্তর হলো, এটাই উত্তর। আশা করি সবাই বুঝে গেছো, মনোযোগ দিয়ে বুঝবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের ভিডিও কন্টিনিউ চলতে থাকবে সমস্ত। তোমরা সবাই সাথে থেকো। জয় হিন্দ।